হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি দুর্দান্ত স্বাদের পকোড়ার রেসিপি নিয়ে এসেছি। পকোড়া শুনেই আপনারা চলে যাবেন ভাবছেন? অবশ্যই স্কিপ না করে দেখুন। তো আমি একটা আলু নিয়েছি, সেটাকে আমি লম্বা লম্বাভাবে গ্রেড করে নিচ্ছি। এইভাবে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি একটা আলুতে আমার অনেকটা হয়ে যাবে, সাথে আরও কী কী থাকছে দেখতে থাকুন। আমার এটা গ্রেড করা হয়েছে, এটাকে আমি নর্মাল ওয়াটারের মধ্যে ভিজতে দিচ্ছি কিছুক্ষণ, যাতে এর মধ্যে কোনো কালো দাগ না চলে আসে। আর এবার আমি গাজরটাকে ছুলে নিয়েছি ভালো করে। তো আমি এইভাবে লম্বাভাবে এটাকে গ্রেড করছি, আর করার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ হাতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটাকেও আমি ঠিক একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এতে লম্বা কাটার একটা কারণ আছে। তো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে প্রথমে আলুর যে আমি ইয়েগুলো আছে, স্লাইসগুলো আছে, সেগুলোকে আমি ভালো করে নিগড়ে নিচ্ছি, যাতে জল না থাকে। যতটা সম্ভব জল না থাকে চেষ্টা করবেন সেইভাবেই এটাকে ঝরিয়ে তুলে নেওয়ার। তো আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা কিভাবে বানাতে হয় আপনি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। গাজরটাকেও সেই একইভাবে নর্মাল ওয়াটারের মধ্যে ধুয়ে এটাকেও আমি একদম ভালো করে, যতটা সম্ভব জল যেন না থাকে সেভাবে আমি নিগড়ে এটাকে ওই আলুর বোলের মধ্যেই আমি একসাথে নিয়ে নিচ্ছি। দুটোকে একসাথে দেখুন খুব সুন্দর ঝুরা হয়েছে, দেখতেও কালারফুল লাগছে। আর দুটোকে একসাথে মিক্সড করার পর আমি এখানে নিয়েছি স্প্রিং অনিয়ন। তো মোটামুটি যে যতটা পরিমাণ দরকার সেভাবে দেবেন। আর আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করব না, শুধু স্প্রিং অনিয়নটাই ব্যবহার করব, যাতে দেখতে তিনটা খুব কালারফুল লাগে। এখানে আপনি রেড ক্যাপসিকামও নিতে পারেন ছোট ছোট পিস করে। তো এইভাবে আমি সুন্দর করে কেটে নিয়েছি গোল করে রিংভাবে। এটাকেও আমি এর সাথে মিক্সড করে নিচ্ছি। দেখুন তিনটাকে একসাথে দেখতেই কালারফুল লাগছে না? এবার তিনটাকে একসাথে মিক্স করে নিচ্ছি হাতে করে। দেখুন কত সুন্দর ঝুরা লাগছে। এবার আমি কি করছি, একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মোটামুটি যতটা হবে সেই অনুযায়ী ডিমটা দিলেই হবে। তো এখানে আমার একটা ডিমেই হয়ে যাবে, তাই একটাই ডিম দিলাম। আর আমি এখানে অল্প নুন দিলাম, আর দিচ্ছি কর্নফ্লাওয়ার পরিমাণটা 2 থেকে 3 চামচের মতন থাকবে। আর সাথে দিচ্ছি আমি চালের গুঁড়ো, ওটাও 2 থেকে 3 চামচ। এগুলোকে আমি এবার ভালো করে একটা চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছি। একটু প্রথমে চামচ দিয়ে আমি মিক্সড করে নিই, তারপর এটাকে ভালো করে হাতে করে আমি এটাকে মেখে নিচ্ছি, যাতে সবটা একদম ভালো করে মাখা হয়। ডিমটা পুরো গাজর, আলু এবং অনিয়নটার সাথে যেন মিক্সড হয়ে যায়। আপনারা চাইলে এটা লম্বা করে পেঁয়াজ দিতে পারেন, কিন্তু না দিলেও খুবই সুন্দর একটা রেসিপি তৈরি হবে, পকোড়া তৈরি হবে। তো আমি আগে থেকেই তেলটা গরম করে নিয়েছি এবং একটা চামচ করে বেশ বলের মতন করে আমি এটাকে একটা করে ছাড়ছি, যাতে দেখতেও খুব সুন্দর লাগে। এমনিতেও দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর আঁচটা রেখেছি আমি মিডিয়াম ফ্লেমের মধ্যে। এরপর আমি এক করে দিয়ে দিচ্ছি। এটা মানে আমার তো এখনই খুব সুন্দর একটা গন্ধ আসছে, যেই দিলাম পকোড়ার মতন গন্ধ আসছে। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কত সুন্দর লাগছে। আর এটাকে আমি ওপর থেকে একটু তেল স্প্রেড করে দিচ্ছি, যাতে ওপরটাও যাতে চট করে কাঁচা না থাকে এবং না এটা তেলের মধ্যে ছড়িয়ে যায়, সেই কারণেই তেলটা স্প্রেড করা। তো আস্তে করে আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। আর আঁচটা আমি মিডিয়ামের মধ্যে রেখেই কিন্তু এটাকে ভাজবো, খুব হাই ফ্লেমের মধ্যে ভাজবো না, কারণ চালের গুঁড়ো দেওয়া আছে, নতুবা ভালো করে ভেতরটা ফ্রাই হবে না। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এটা খুব বেশি ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই, নতুবা দেখতেও খারাপ লাগবে এবং তেতো ভাব আসবে। তো তাই আমি এইভাবে ফ্রাই করছি। আর এটা খুবই মুচমুচে হবে, যেহেতু চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দুটোই দেওয়া আছে। তো এটাকে আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এবং গন্ধটাও খুবই সুন্দর আসছে। আর বাকিগুলো এরপর আমি হাতে করেই আরেকবার ছেড়ে নিচ্ছি, আর চামচে করে দিলাম না। তো এইভাবেও আমি গোল করে ছেড়ে দিই। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন করে। এটা আপনি চাইলে ডবল ফ্রাইও করতে পারেন, আবার সিঙ্গেল ফ্রাইও করতে পারেন। ডবল ফ্রাই করলেও কুরকুরে হবে, আর না করলেও কিন্তু এমনিতেও মুচমুচে হবে, যেহেতু চাল গুঁড়ো এবং কর্নফ্লাওয়ারটা মিক্সড করা হয়েছে। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তাই গরম এনজয় করুন। থ্যাংক ইউ।